তিনি কে? আল্লাহর আদালতে বিচার কার্যক্রম যিনি করবেন তার বিচারে কোনো ত্রুটি হবে? বিগত 16টি বছর আমরা কোথাও ন্যায় বিচার পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যায় বিচার বাংলার জমিনে কায়েম করতে চাই তো প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ ভিত্তিক বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? সেই ন্যায় বিচার যদি আমরা পার্লামেন্টে কায়েম করতে চাই, পার্লামেন্টে কি ঢুকানো লাগবে? কথা বলেন কি ঢুকানো লাগবে? শহীদ আল্লামা জালাল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহু মারহামাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউসা মাসওয়াহু, আমিন। তিনি বলেছিলেন তোমরা যদি কোরআনের স্বাদ পেতে চাও, তোমরা যদি কোরআনের মজা দেখতে চাও, তারা কেন আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের মজা দেখতে পাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর দেখেছি আল্লামা জালাল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ প্রত্যেকটি কথা 100% প্রমাণিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা মাত্র প্রমাণিত হয় না, সেটা প্রমাণ করার জন্য আমাদের এখন চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্যক্রম করবেন, আমরা আমাদের সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না, এরপরেও আমাদেরকে তুলে বিচার করবেন তিনি কে? নাকি আল্লাহ আমাদের বিচার করতে পারবে না? কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, তৃতীয় শিকার ফুৎকার যখন হয়ে যাবে, আমরা তখন কিয়ামতের ময়দানে সবাই কবর থেকে উঠে দৌড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ বলছেন ونفخ في الصور, যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষেরা কবর থেকে উঠে রবের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করবে। তারা বলবে ইয়া ওয়াইলানা, কি হলো আমাদের নাম্বার জানা, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? বিশাল বড় হুইসেল বাজে কে আমাদের আজকে এই ঘুমটাকে ভাঙিয়ে দিল? আদা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, নবী রাসূলগণ এই ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? পুনরুত্থান দিবসে আমাদেরকে তুলবেন তিনি কে? আমাদের বিচার কার্যক্রম যিনি করবেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের বিচার কার্যক্রম করবেন, দুনিয়ায় যত অন্যায় বিচার হয়েছে তাদেরও বিচার করবে একজন, তিনি কে? আলোচনার মূল আলোচনা হচ্ছে আল্লাহর বিচার পদ্ধতি। কি আলোচনার বিষয়? আল্লাহর বিচার পদ্ধতি। আল্লাহ কিভাবে আপনারা আমার বিচার করবেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়িতে চলে যাবো, কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার শিক্ষা আমরা সবাই নিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন আর আসতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার কার্যক্রমের জন্য নিজেকে দায়িত্ব দিবে, আমরা সবাই বিবেক সম্পূর্ণ, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিষ্য বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করতে বলবে নিজের বিচার নিজেকেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সারা জীবন যা করেছো তোমার হিসাব দিয়ে তুমি দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব দিয়ে তুমি নিজেই ফয়সালা করার জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করলে আমরা আমাদের সকল অন্যায় অপকর্মগুলো চোখে দেখতে পাই কি পাই না? আমরা সারাদিন কার সাথে দুষ্টামি করলাম, কার সাথে ফাজলাম করলাম, সারাদিন কতগুলো মিথ্যা কথা বললাম, মানুষের কতগুলো জুলুম করলাম, প্রত্যেকটা আমরা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করি, আমরা চিন্তা করতে পারি কি পারি না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচারের দায়িত্ব আপনার আমার হাতে নিয়ে দিবে। আল্লাহ বলবেন, তুমি পড়ো, সারা জীবন যা করেছো সব এখানে আছে। কিতাব আমাদের হাতে দেওয়ার পরে আমরা সবাই অস্বীকার করতে শুরু করবো, যারা নাফরমান, যারা গাদ্দার, যারা পাপিষ্ঠ, যারা মুনাফিক, এই গাদ্দারগুলো সব সময় অস্বীকার করবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কাজ হচ্ছে সব সময় তারা মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে বরখেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই মুনাফিকগুলো কিতাব হাতে পাওয়ার পর অস্বীকার করে বলবে, আল্লাহ এই কিতাব আমার না, আমি ভালো মানুষ ছিলাম, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি মানুষদেরকে বাস দেই নাই, আমি মানুষের উপকার করেছি, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কিছু আমি করেছি, কিন্তু আমার ভিতরে আমার এটা নাই, এই আমলনামাটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা এই আমলনামাটা তোর, আমি যদি প্রমাণ করে দিতে পারি কি হবে? ওই লোকটা পাপিষ্ঠটা বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো আমলনামাটা আমার, আমি মেনে নেব। এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি প্রমাণ করতে পারবেন যে ওই আমলনামাটা আমাদের?
আর আসতে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার এই কিতাবটা তোমার কাছে রেখে দাও, এটা প্রমাণ করার জন্য আমি আরেকটা কিতাব তোমার কাছে দিচ্ছি।